আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, যারা কম্পিউটারে লেখালেখির কাজ করেন অথবা ডাটা এন্ট্রির কাজ করেন, তারা কিন্তু এই সময়ে গুগল ডক্স এর ব্যবহারটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। কারণ এই গুগল ডক্স দিয়ে আমরা কিন্তু একসাথে অনেকগুলো মানুষ টিম ওয়ার্ক করতে পারি। তো যারা গুগল ডক্স ব্যবহার করেন তারা তো এর অনেক ব্যবহারই জানেন। আজকের ভিডিওতে আমরা এই গুগল ডক্সে অসংখ্য ফন্ট কিভাবে ব্যবহার করব সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি গুগল ডক্সে চলে যাই। বন্ধুরা, গুগল ডক্সে যাওয়ার জন্য আমরা প্রথমে আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোমের যে ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারটি ওপেন করলাম। এখান থেকে আমরা গুগল ডক্সে দুইভাবে যেতে পারি। সরাসরি আমরা এই যে অ্যাড্রেস বার রয়েছে সেখানে আমরা docs.google.com এই ওয়েবসাইটেও সরাসরি যেতে পারি। তো আমি এভাবেই চলে গেলাম গুগল ডক্সে। অথবা আপনি যদি গুগল ড্রাইভ থেকে ডক্সে যেতে চান সেভাবেই কিন্তু আপনি গুগল ডক্সে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে নতুন একটা ট্যাব নিয়ে এই যে থ্রি ডটস আছে, এই থ্রি ডটস মেনু থেকে গুগল ড্রাইভে গিয়ে আপনি এখান থেকেও সরাসরি এই যে প্লাস বাটন রয়েছে এই প্লাস বাটনে ক্লিক করে সরাসরি গুগল ডক্সের একটি ডক্স ওপেন করতে পারবেন। তো বন্ধুরা, আমি প্রথম যে ট্যাবটি রয়েছে এই ট্যাবটিতে গুগল ডক্সের একটি ফাইল এখানে ওপেন করে রেখেছি। তো এই গুগল ডক্স ফাইলটির মধ্যে কিছু টেক্সট আছে। আমরা সাধারণত গুগল ডক্সে যে ফন্টগুলো ব্যবহার করি সেই ফন্টগুলো আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি। বন্ধুরা, এখানে এই যে আব্দুল্লাহ লেখাটি রয়েছে এই আব্দুল্লাহ লেখাটির ফন্ট আমরা কিভাবে পরিবর্তন করব গুগল ডক্স থেকে। গুগল ডক্স থেকে ফন্ট পরিবর্তন করার জন্য আমরা এই ফন্ট এরিয়ায় যাব। এখান থেকে আমরা আমাদের পছন্দের যে কোনো ফন্টকে এখান থেকে পরিবর্তন করতে পারি। তবে এক্ষেত্রে গুগল ডক্সে বাই ডিফল্ট যে ফন্টগুলো থাকে সেটা কিন্তু খুবই সামান্য। এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে অল্প কয়েকটা এখানে ফন্ট রয়েছে। তো আমরা যারা এই গুগল ডক্সে লেখালেখির কাজ করি তাদের কিন্তু বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করা লাগতে পারে। তো যারা এরকম অসংখ্য ফন্ট ব্যবহার করতে চান গুগল ডক্সে, তারা কিভাবে এখানে ফন্টগুলো ইনসার্ট করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওর মূল বিষয়। তো বন্ধুরা, এখানে ফন্ট ইনসার্ট করার জন্য আমরা সরাসরি চলে যাব এই যে এক্সটেনশনস এরিয়াটি রয়েছে সেখানে। এখান থেকে আমরা চলে যাব এই যে অ্যাড অনস আছে এখানে। অ্যাড অনসে কার্সর রাখার পর আমাদের ডান দিকে অ্যাড অনস এর মধ্যে যে অপশনগুলো রয়েছে সেগুলো চলে আসবে। আমরা এখান থেকে সরাসরি গেট অ্যাড অনস এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের সামনে গুগল ডক্সের যে অ্যাডন্স গুলো রয়েছে সেরকম অসংখ্য অ্যাডন্স এখানে চলে আসবে। আমরা এখান থেকে এই যে সার্চ অপশনটি রয়েছে সেই সার্চ অপশন থেকে একটি অ্যাডন্স খুঁজে বের করব। আর সেই অ্যাডন্সটির নাম হচ্ছে এক্সটেনসিস। তো আমি এখানে এক্সটেনসিস লিখলাম। এখানে এক্সটেনসিস লেখার সাথে সাথে কিন্তু এই যে এক্সটেনসিস ফন্ট চলে আসছে। তো আমরা এই এক্সটেনসিস যে ফন্ট রয়েছে সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এই ফন্ট রিলেটেড বেশ কয়েকটি অ্যাডন্স আসবে। আমরা এখান থেকে সর্বপ্রথম যে অ্যাডন্সটি রয়েছে এক্সটেনসিস ফন্টস এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এই যে ডান পাশে ইনস্টল বাটনটি রয়েছে এই ইনস্টল বাটন থেকে ইনস্টলে ক্লিক করে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার পরে আমরা যে এই এক্সটেনসিভ ফন্টসটাকে ব্যবহার করব সেটা কোন মেইলে ইনস্টল করব সেই মেইলটাকে ধরিয়ে দিতে হবে। আমি এখান থেকে আমার মেইলটাকে ধরিয়ে দিয়ে ওকে করে দিলাম। এখন এই এক্সটেনসিভ ফন্টটা ব্যবহার করলে এই এক্সটেনশন বা অ্যাডঅনসটা এটি আমাদের মেইল থেকে কি কি ধরনের পারমিশন চাই সেটা দেখে নিতে হবে। তো আমরা যেহেতু এইটি ফন্ট হিসাবে ব্যবহার করব তাই এই এক্সটেনসিভ ফন্টস নামের যে এক্সটেনশনটি রয়েছে সেটি আমাদের গুগলের যে ডক্স আছে ডকুমেন্ট আছে সেগুলোর কিন্তু সে রিড করতে পারবে। এই পারমিশনটা এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে যে অ্যালাউ অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করে দেব। অ্যালাউ অপশনে ক্লিক করলে আমাদের এই যে এক্সটেনশনটা ছিল সেটা কিন্তু ইনস্টল শুরু হয়ে যাবে। তো এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনের পরে আমরা এখানে ডান করে দিব। ডান করলে পরে আমাদের যে এক্সটেনশনটি সেটি কিন্তু আমাদের এই গুগল ডক্স এর মধ্যে ইনস্টল হয়ে গেছে।
আর এটাকে আমরা খুঁজে পাবো এই যে এক্সটেনশনস এরিয়া থেকে। এই যে নিচের দিকে দেখেন এক্সটেন্সিভ ফন্ট নামের এখানে নতুন একটি অ্যাড-অনস যুক্ত হয়েছে। তো আমরা এই এক্সটেন্সিভ ফন্টস এর উপরে মাউসের কার্সর রেখে আমরা যদি এখান থেকে স্টার্ট করলে পরে আমাদের সামনে এখন কিন্তু এই এক্সটেন্সিভ ফন্টের মধ্যে যতগুলো ফন্ট আছে সবগুলো ফন্ট আমাদের সামনে চলে আসবে। আমরা এখান থেকে এই ফন্টের সাইজটাকে ছোট করে যদি এখানে স্ক্রল করি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে অসংখ্য স্টাইলের শত শত ফন্ট রয়েছে। এখন এই গুগল ডক্স থেকে আমরা যে কোনো লেখার ফন্ট কিন্তু এইখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো। তো আশা করি বন্ধুরা, আপনি যদি গুগল ডক্সে নতুন হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার অনেক বেশি উপকারে আসবে। আর আজকের ভিডিওটি দিয়ে যদি আপনি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আপনি এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনার একটি সুন্দর মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।